ঘরের ভেতরে চলছে পুরো বেলুনে বেলুনে ভর্তি, ঠিক আছে, বিশ্বযুদ্ধ চলছে, তাই তো। এখানে বোন আর এটা হচ্ছে আমার ভাগনা হবে বড়দির ঘরে, ঠিক আছে। আর এটা হচ্ছে মামার মেয়েটা, তো চেনে অনেকে, মানে যারা ডেলি ব্লগটা এমনিতেও দিই না, মেয়ের জন্মদিন, এরা সবাই আমাকে হেল্প করছে। আর আমার অবস্থা খুবই করুণ, তার কারণ হচ্ছে কালকে সারা রাত জেগে 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 ভোর 5টার সময় ঘুমিয়েছি, মানে কালী পুজো ছিল, কালী পুজোর ওখানে গেছিলাম, অঞ্জলি টঞ্জলি দিয়েছি, এসছি, মানে ভোর 5টায় ঘুমিয়েছি। সুতরাং অবস্থা আমার খুবই খারাপ, আমি কিচ্ছু পাচ্ছি না, আমার মাথা ব্যথা সব ধরে আছে। তাই ওরাই আমাকে হেল্প করছে, দারুণ সুন্দর করে করছে। আমি তোমাদের ফাইনাল দেখাবো। বাবা ও মা টুরুলা, যদিও বা বাইরে কিছুটা করেছে, এখন দেখি দিই কিছুটা, যতটা হয়েছে দেখি। বাবু আসো, এই যে আমাদের বার্থডে গার্ল ঘুরছে কেমন দেখি। স্নান টান করা নেই, উনিও কালকে আমার সাথে সাথে রাত্রি 2টো অবধি জেগেছে, তারপরে হচ্ছে উঠেছে। মামাম একবার মুখটা ঘোরা, কত খুশি। এই যে এইখানটাতে হবে, ব্যাকগ্রাউন্ডে ওই যেগুলো সব চেটানো লাগবে, মানে এবারে বাড়িতেই হালকা করে করা হচ্ছে আর কি। ইয়ে কত খুশি। তো এখানে আমি একটু বোনকে হেল্প করে দিচ্ছিলাম, কারণ বুঝতেই পারছো ঘরে ঘরে নিজেরা করছি, মানে আগের বছর বাইরে থেকেই ডেকোরেশন করানো হয়েছিল, কারণ সেই বছর তোমাদের দাদাভাই ছিল, এই বছর তোমাদের দাদাভাই নেই। ঈশানী তো প্রচুর কান্নাকাটি ওর পাপার জন্য, অনেক কষ্ট ওকে বোঝানো হয়েছে, ওকে এইভাবে মানে ভয় দেখিয়েছি যে পাপা যদি ডিউটি থেকে আসে তাহলে পাপার স্যার পাপাকে বকবে, ওখানে মারবে, এইভাবে মানে অনেক বোঝানোর পরও বুঝেছে। তো তার জন্য সবার মন মেজাজও খুব একটা ভালো নেই। তারপরে কালকে সারা রাত উপোস জেগে থাকা, সারাদিন রাত, মানে সবাই ভীষণই ক্লান্ত। তো তারই মধ্যে যতটুকুনি ছোট্ট করে করা যায় ততটুকুনি করছে। আর ওই যে দেখো ওইদিকে রান্নাবান্না হচ্ছে আর কি, প্রায় শেষের পথে রান্নাবান্নার জন্য কড়াও ধুতে শুরু করে দিয়েছে। এইদিকে বোনরা ডেকোরেশন করতে করতে পুরো পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে, ওদের বারবার এই বেলুনটা খুলে খুলে পড়ে যাচ্ছিল, তাই ওখানে আবার টান দিয়ে লেগে যায়। ওখানে টানটাও লুজ হয়ে গেছে জানিস বোন রে, টানটা নিচে একটু বেশি করে ডবল টেপ দিয়ে দিয়ে আটকে দিবি। ওয়েট ওয়েট, আমার স্কিনটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা আগের থেকে বেটার আছে, কারণ কি আমার ফলো আপ সেশন ছিল কিওরের তরফ থেকে, তো তার জন্য আমি ফলো আপ সেশন করে আবার তোমাদেরকে আমি আমার স্কিনটা দেখাচ্ছি। আগের তুলনায় সেখানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভালো করে স্কিনকে যখন অ্যানালাইসিস করা হলো, তখন কিন্তু ওনারা দেখলেন যে আগের থেকে আমার স্কিন অনেকটা বেটার আছে, যেটা আমি নিজেও দেখেছি বা বুঝতে পারছি। তোমরা যারা কিওরের প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছ তাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, মানে যাদের মনে এতটুকু ইচ্ছা আছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দেখতে ভীষণ ভালো লাগবে। পার্সোনালি আমার খুবই ভালো লাগে, কারণ কি এখানে তোমার এই একটা অ্যাপের মাধ্যমে তোমার স্কিন কেয়ার প্লাস হেয়ার কেয়ার দুটোই হয়ে যায়। ওখানে দুটোই তোমরা ডক্টরের সঙ্গে সাজেস্ট করে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করে সেইভাবে তোমরা প্রোডাক্ট ইউজ করতে পারছো। কতটা ভালো বুঝতে পারছো, মানে যেখানে এখনকার দিনে সব কিছুতেই অতিরিক্ত কেমিক্যাল থাকে, যার কারণে আমাদের স্কিন হেয়ার সব কিছু ড্যামেজ হয়ে যায়, তো সেখানে ডক্টরের সঙ্গে পরামর্শ করে স্কিন অনুযায়ী, হেয়ার অনুযায়ী, তোমার প্রবলেমের সলিউশন অনুযায়ী প্রোডাক্ট পাচ্ছ, মানে এর থেকে ভালো আর কি হতে পারে। যাই হোক, তোমরা যারা পারচেস করতে চাইছ প্রথমে প্লে স্টোর থেকে কিওর অ্যাপটা ডাউনলোড করে নাও, করার পর ওখানে দেখবে ফ্রিতে ডক্টর সাজেস্ট করছে, সেই ডক্টর তোমার সম্পর্কে যা যা প্রশ্ন করছে সব উত্তর দিয়ে দাও। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভালো করে তোমার স্কিনকে অ্যানালাইসিস করবে, করে তোমার স্কিন অনুযায়ী প্রোডাক্ট দেওয়া হবে। আর হ্যাঁ, প্রোডাক্টের যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে 2200 টাকার রেজিমটা যদি তোমরা ইউজ করো খুব তাড়াতাড়ি ভালো, মানে একদম ভিজুয়াল রেজাল্ট দেখতে পাবে, যেটা আমিও নোটিস করেছি, তোমরাও দেখতে পাবে। আর পারচেস করার সময় আমার কুপন কোড কনিকা 100 ইউজ করতে একদম ভুলো না। আর হ্যাঁ, প্রোডাক্টগুলো কিন্তু এক টানা 3 মাস পর্যন্তও চলে যায়, তো চিন্তা করার দরকার নেই। তো যাও ঝটপট পারচেস করে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে। এখন বোনকে দায়িত্ব দিয়েছি এগুলো সব প্যাকিং করার জন্য। এর মধ্যে কী কী আছে আমি তোমাদের দেখাবো। ঈশানী যেহেতু এটা 4 বছরের বার্থডে, এই যে কাছে 4 বছরের বার্থডে, তো তার জন্য ঈশানীর 4টে গিফট ওকে প্যাকিং করার দায়িত্ব দিয়েছে, আমার তরফ থেকে থাকবে। এটা তো বুঝতেই পারছো এটার মধ্যে কী আছে। ওখানে আছে, ওইখানে একটা বক্সে আছে, ওখানে একটা বক্সে আছে, আর এই একটা। এগুলো সব তোমাদের আমি পরে দেখাবো, কী কী গিফট আছে না আছে সব দেখাবো পরে। কখন যে হবে কাজ, আমি তো ওটাই ভাবছি, মানে কখন সব কাজ কমপ্লিট হবে। তারপরে এখনো যদি সময় আছে, কটা বাজে? 11টা বাজতে যায় মানে। হ্যাঁ রিয়া, 10:30, তো আরামসে আমরা আশা রাখা যায় 11টা 11:30 অবধি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর 11:30টাতে মানে যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, বাড়ির যারা যারা আছে সবাই চলে আসবে। বাড়ির ঘরোয়া প্রোগ্রাম বলতে কাকু কাকিমা
দের বাড়ি থেকে জেঠুদের বাড়ি থেকে সবাই আসবে আর কি, মানে যত আত্মীয় স্বজন আছে, যেহেতু আমাদের এখানে কালী পুজো চলছে, তো কালী পুজোর জন্য সবার বাড়িতে সবার আত্মীয়রা এসেছে, তো সবাই মিলে আসবে, দেখতে পাবে, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এইদিকে হচ্ছে কেক নিয়ে আসা হয়েছে, এখন কেকটা চেক করা হবে যে কেকটা পুরোটা ঠিকঠাক আছে নাকি। না আস্তে করে বেটু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এইদিকে আমাদের সব খাবারের আয়োজন, রান্না বান্না কিন্তু কমপ্লিট, আর এখন ওইদিকে সাজানো চলছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো, তুমি দেখো, ঠিক আছে ব্যাস, তাহলে কেক পারফেক্ট আছে। এখন আমি তো না 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 এখন দেখাবো না কেকটা, একটু পরে দেখাবো, একদম ওখানে ডেকোরেশনে রেখে সামান্য একটু, তাই তো ঠিক আছে। তো এখন হচ্ছে বার্থডে গার্লকে রেডি করবো, স্নান করে চলে এসছে, বার্থডে গার্ল, তাই বার্থডে গার্ল যখন রেডি করবো আমি। উরে বাবারে, তোকে এখন রেডি করবো আমি নিজে, এখন স্নান টান কিছু করিনি, ওইদিকে বোনও কাজ করে যাচ্ছে, স্নান টান করা হয়নি আমাদের, গেস্ট আসতেও শুরু করে দিয়েছে একটু একটু করে, কিন্তু রেডি হয়নি। এই যে এইদিকে দেখো, গেস্ট একটু একটু করে আসতে শুরু করে দিয়েছে কিন্তু, আর এদিকে আমার ঈশান এখনো রেডি হয়নি, গিফট এই রাখ, ওটা পরে সারপ্রাইজ খুলবি, ঠিক আছে। উরে বাবা, তো ফাইনালি আমি স্নান টান করে চলে এসেছি, এবার হচ্ছে মানে জাস্ট হালকা করে একটু লিপস্টিক করে নিলেই আশা করি কাজ কমপ্লিট। এমনিতেই যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, শাড়িটা পরলাম। মেয়েকে কীভাবে রেডি করেছে, কী ব্যাপার, সবটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, ওয়েট করো একটু। তো এখন হচ্ছে বাইরে মেয়েকে যে সাইকেলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুন্দর করে একটু সামনে ডেকোরেশন করে দিচ্ছি। এই সাইকেলটাই কিন্তু এই বছর মেয়েকে ওর পাপা গিফট করেছে, মানে তোমাদের দাদা ভাই হচ্ছে মেয়েকে এই সাইকেলটাই গিফট করেছে। ও অনেক দিন থেকেই বলছিল পাপা আমাকে কিন্তু একটা সাইকেল কিনে দিতে হবে, তো এই সাইকেলটাই ওকে দেওয়া হয়েছে। যদিও বা সাইকেল নিয়ে তো ওকে রাস্তাতে কখনোই পাঠাবো না আপাতত, যতক্ষণ না একটু বড় হচ্ছে। এখানে এই ওপরের যেহেতু হলরুমটা আমাদের একটু লম্বা আর একটু বড়, তো এখানেই ও যেটুকুনি চালাবে। একা একা করে তো মেয়েকে এমনিতেও কোথাও পাঠাই না, আর বয়সটাও অনেক কম, সবে মাত্র 4 বছর আজকের দিনে মানে পূরণ হচ্ছে ওর। তো যাই হোক চলো এখন সাইকেলটা সুন্দর করে সাজিয়ে দিই। আর এই দিকে দেখো মেয়ে আসবে, তার জন্য রাস্তা রেডি করছি মানে মেয়ে ফুলের ওপর থেকে হেঁটে হেঁটে আসবে। এইগুলো কিন্তু সবটাই তোমাদের দাদা ভাইয়ের প্ল্যান ছিল, ও আমায় বলেছিল আমি নেই তো কি হয়েছে, আগের বারে ঠিক মেয়ের জন্মদিন যেভাবে মানে করেছিলাম বাড়িতে, তুমি চেষ্টা করো যেন সেইভাবেই যতটা সম্ভব পারা যায় করো। তো তারই জন্য আর কি এখানে এই যে দেখো ফুল দিয়ে কি সুন্দর করে রাস্তা রেডি করছি, এখান থেকে হেঁটে হেঁটে যেখানে ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে সেই জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে যাবে। এখন হচ্ছে মেয়ে এন্ট্রি নিচ্ছে। আসলে কি বলতো, মানে লোক অনুযায়ী আমাদের এই জায়গাটা তো একটু ছোটোই স্বাভাবিকভাবে, তাই যেখান থেকে পেরেছি যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ওর জন্য আমি যে গিফটগুলো রেখেছিলাম সেইগুলো 4টে গিফট এইভাবে রেখেছিলাম। ও দরজা থেকে রেডি হয়ে বেরোতে গিফটগুলো নিচ্ছিল। আর ঈশানীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে হচ্ছে ওই দেখো ওই সাইকেলটাতে ও সিধা উঠে গিয়ে যে নিজে এইভাবে চালাবে সেটা আমরা ভাবতেই পারিনি, কারণ যেই দিনকে সাইকেল দেখতে যাই সেই দিনকে কিন্তু সাইকেল তো আমরা নিইনি, ওকে জাস্ট একটু ওঠানো হয়েছিল, সেই দিনকেও কিন্তু চালায়নি। আমি তো ভাবতেই পারিনি যে ও একেবারে চালিয়ে ও আবার ব্যালেন্স করে সবার সাইড থেকে সুন্দর করে চালিয়ে নেবে। ফার্স্ট টাইম, বাট অনেকটা সুন্দর ছিল, বলে না মানে বাবার আশীর্বাদ হয়তো দূর থেকেই আছে বলে সাইকেলটা ও প্রথমবারেই এত সুন্দরভাবে চালিয়ে নিয়েছিল। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে এইদিকে আশীর্বাদ করা হবে। এই যে ফোনে হচ্ছে তোমাদের দাদাভাই রয়েছে আর আমি দুজনে, সবাই বললো যে প্রথমে মা বাবা হয়ে তোমরাই আশীর্বাদ করো। আমি কিন্তু বলেছিলাম যে শাশুড়ি মা শ্বশুর মশাই আর আমার মাকে হচ্ছে আশীর্বাদ করার জন্য প্রথমে, কিন্তু সবাই বললো যে না বাবা মা হও, তোমরাই দুজন প্রথমে আশীর্বাদ করো। তো তার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু সামনে নেই তাই ওকে ফোনে রেখেই ঈশানীকে এখন আশীর্বাদ করছিলাম। তারপরে একে একে সবাই আশীর্বাদ করেছে। মানে সত্যি কথা বলতে কালকে আমাদের এখানে কালী পুজো ছিল, তো এবার কালী পুজো হওয়ার জন্য প্রত্যেকের বাড়িতে এই সময়ে কিন্তু গেস্ট আসে। এইবার আমাদের যে কালী পুজোটা হয় ওটা হয় চৈত্র মাসের 3য় শনিবার ধরে। তো সেই 3য় শনিবার ধরেই কিন্তু প্রতি বছর যে ওর জন্মদিন এরকম সময় পড়ে এমনটা নয়, কখনো এমনও হয়েছে কালী পুজো আগে হয়ে গেছে এবং ওর জন্মদিন অনেক পরে হয়েছে, প্রায় মানে কালী পুজো একদম অনুষ্ঠান যে হয় 4 দিন ধরে সেটা শেষ হওয়ার পর এরকমটাও হয়। এই বছর কালী পুজোটা জাস্ট কালকে হওয়ার জন্য কিন্তু সমস্ত আত্মীয় স্বজনরা ছিল বাড়িতে, খুব ভালো লেগেছিল, সবাই এসেছিল, অনেক মজা করছি, মানে যেইটুকুনি সময় একসাথে সবাই ছিলাম অনেক মজা করেছি। আসলে আত্মীয় স্বজনরাও আসতে একটু দেরি করে ফেলেছিল, মানে আত্মীয় স্বজন বলো বা কাকু
কাকু কাকিমা জেঠু জেঠিমারা যারা রয়েছেন আর কি। তো সবাই আসতে একটু দেরি করে ফেলেছে। ওই যে সবাই কালকে সারা রাত্রি জাগা, মানে ভোর পর্যন্ত 5টার সময় বাড়ি আসা আর উপোস থেকে, তো এই কারণে আর কি সবাই অনেকটাই ক্লান্ত। তারই মাঝখানে যে আমার মেয়ের জন্মদিনে এসেছে এবং সবাই যে মেয়েকে আশীর্বাদ করেছে, এটা আমার কাছে মানে অনেক বড় একটা পাওনা। অনেক ভালো লেগেছে, সবার সাথে অনেকটা ভালো সময় কেটেছে। এখানে একে একে সবাই ঈশানীকে আশীর্বাদ করছিল এবং আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ওর জন্মদিনের যে কেক কাটিংটা সেটা হয়েছিল। আর সত্যি কথা বলতে সবার আশীর্বাদ করার সময়টা ভিডিওতে নেওয়া হয়নি, কারণ অনেকটা তাহলে লম্বা ভিডিও হয়ে যেত। কারণ ঈশানীকে সবাই ওখানে যতজন এসেছিল সবাই ঈশানীর থেকে বড়, শুধু একজনই ছিল, একজন আর দুজন ছিল ছোট ভাই আর কি। বাকি হচ্ছে সবাই কিন্তু ঈশানীর থেকে বড় হয়, তাই প্রত্যেকে প্রায় আমাদের আয়োজন ছিল 50 জনের মতো, 50-এরও বেশি, অল্প একটু বেশি, ওই 50, 53, 55 এরকম সামথিং আয়োজন ছিল। তো সবাই ঈশানীকে আশীর্বাদ করেছে। মানে জন্মদিনে এই বড়দের থেকে আশীর্বাদ পাওয়া, এর থেকে বেশি আর কি হতে পারে বলো? এর থেকে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না। তো সবাই মিলে অনেক মজা করেছে। আর এখানে সব থেকে মজার একটা বিষয় বলি, মানে প্রথমে যখন আশীর্বাদ করে ঈশানীকে টাকা উপহার দেওয়া হয়, তখন কিন্তু ঈশানী কিছুতেই নিচ্ছিল না। যখন আমি ওকে বললাম যে হ্যাঁ হ্যাঁ মাম্মাম তুমি নিয়ে নাও, তখনই হচ্ছে ও নিল। আর তারপর থেকে যেই ওকে গিফট দিচ্ছে, ও সবার আগে হাত বাড়িয়ে গিফটটা নিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। বাচ্চা মানুষ তো গিফট পেয়ে কিন্তু মহা খুশি, এরকম একটা ব্যাপার। তো এত হাসি লাগছিল ওর এই কাণ্ডটা দেখে। তারপরে একে একে সবাই ধীরে ধীরে মানে ওকে আশীর্বাদ করলো এবং আশীর্বাদ করার পরে তারপরে হচ্ছে গিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে টেবিল সরিয়ে দিলাম কেক কাটিং করার পরে। কারণ কি এখানেই খেতে বসবে, আর বাইরে যেহেতু আমরা ভেবেছিলাম প্রচুর রোদ হবে, তার জন্য কিন্তু আমরা সবাই যে 2-3 বার ধরে এই হলরুমটাতেই বসে বসে খাওয়া দাওয়া হয়ে যাবে, এরকমটাই পরিকল্পনা ছিল। কিন্তু এত সুন্দর বাইরে হাওয়া, মানে বাইরে অলরেডি মেঘের ঝড়ঝাপটা শুরু হয়ে গেছিলো ঠিক সেই মুহূর্তে। তো অনেকটা ভালো পেরেছে। তাই দেখো না চারিপাশ থেকে যাতে না হাওয়াতে সব, আর ঈশানীর যে পেছনের যে ডেকোরেশন আর কি বেলুনের, অর্ধেক হাওয়াতে পুরো খুলেই দিয়েছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক কষ্ট করে সব কিছুটা সামলে এদিকে হচ্ছে তারপরে কেক কাটিং করা হবে। ঈশানীর কেকটা ওকে দেখাচ্ছিলাম যে মাম্মাম দেখো তোমার পছন্দ হয়েছে নাকি। ও আমায় বলছে মাম্মাম আগে আমায় কেকটা দেখাও। তো তাই ও হচ্ছে কেকটা দেখছিল কেমন হয়েছে, ওর পছন্দ হয়েছে নাকি। এবারে দাদাকে খাই দাদাকে দেখছি শুধু কাঠিটা দিবা। তারপরে এখানে কেকটা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সবাইকে ধীরে সুস্থে কেটে তারপরে দেওয়া হবে কেক, আর সাথে হচ্ছে জুস। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি, আমি না এরপর আর কোনো ভিডিও ক্লিপই নিইনি। মানে তারপর যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি সেই সব কোনো ভিডিওই নেওয়া হয়নি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।